ধরো এই মেয়েটা রাইড করেছিল আর রাইড দেওয়ার জন্য সেটা আসছে আর মেয়েটাকে ফোন করে বলে আপনাকে রাইড দেওয়ার জন্য আপনার বাড়িতে চলে এসেছি। তখন মেয়েটা বলে কথা দেখতে পাচ্ছেন তো? তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে 1 মিনিট। সেটা বলে ঠিক আছে। তারপর কিছু পর মেয়েটা ফোন করে বলে ওই আপনারা দেখতে পাচ্ছেন তো? আমি বেলকন দাঁড়ানো করে দেখতে পাচ্ছেন তো? আসলে মেয়েটা ঘরে বসে বদমাশ করছিল। তখন রাইড ছেড়ে বলে আপনি তো যাবেন, নেমে আসুন, আপনি লোকেশন ঠিক দিয়েছেন তো? এই কথা শুনে মেয়েটা রেগে যায়। অপর ভাষায় বলতে থাকে আমি লোকেশন ঠিক দিয়েছি, অটো সিলেক্ট হয়েছে, আপনি কি আজব কথা বলছেন? সেটা বলে লোকেশন কখনো ম্যাপে ভুল দেখায়, ম্যাপে একবার ঢুকতে বলে আমি অন্য ঢুকে পড়ি হয়তো। তখন মেয়েটা বলে আপনি বাসা নাম্বার বা আশপাশে কোনো গাড়ি দাঁড় দেখতে পাচ্ছেন? তখন সেটা বলে বাড়ি নাম্বারটা ছোট তো দূর থেকে বুঝতে পারবেন না। আর হ্যাঁ আমার পাশে একটা কালো গাড়ি দাঁড় করানো আছে। আর মেয়েটা বলে গাড়ি নাম্বার বলুন তো? আর সেটা গাড়ি নাম্বারটা বলে। তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে গাড়িটা ক্যান্সেল নাও। তখন মেয়েটা বলে আমার কাজটা তুমি করে দিয়েছো। এরকম কাজ? আমার গাড়িটা পাক সাইড একটু দূরে দাঁড় করানো আছে, তাই আমি ঘরে বসে বই পড়ছি, মন চাইছে না বাইরে বেরোতে। আর মেয়ের সাথে রাইডে ছেড়ে ঝামেলা বেঁধে যায়। আর সেটা বলে আপনার মোবাইল থেকে রাইডটা ক্যান্সেল করতে হবে, আমি করতে পারবো না বলে ছেড়ে চলে যাই। তারপর সেটা ফোন করে মেয়েটা রেগে যায়। তখন সেটা বলে তোমার মোবাইলে একটা ভিডিও আছে দেখো। মেয়েটা ভিডিও দেখে বলে তুই আমার গাড়ি পাম্পচার করলি কেন? বলে সেটার সাথে মেয়েটা ঝগড়া বেঁধে যায়। তখন দেখা যায় সেটা গাড়ি পাম্পচার করেছিল। তখন মেয়েটা নিচে নেমে আসে, সেটা দোষে থাকে। তখন সেটা বলে আমার কাজ করে বলে মানুষ না, মানুষই মানুষের মূলত শিখুন বলে মেয়েটাকে আচ্ছা জব্দ করে আর ছেড়ে চলে যায়। আর মেয়েটা তার ভুলটা বুঝতে পারে। তারপর আবার সেটা ফোন করে বলে সার্ভিস কেমন দিলাম, ভালো লাগলে 5 স্টার দিবেন। মেয়েটা আরো রেগে দেয়।